দাজ্জাল তাকে কিছুই করতে পারবে না। শেষে অপরগ হয়ে তাকে সর্বজিত জাহান্নামে নিক্ষেপ করে দেবে। মানুষ মনে করবে সে জাহান্নামে, কিন্তু বাস্তবে তাকে জান্নাতে নিক্ষেপ করা হয়েছে। এই যুবকটি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হাদিসের পর্যায়ে পাবে, হাদিসের মর্যাদা পাবে। উপরোক্ত হাদিসে শরঈ জ্ঞানের উপকারিতা অনুধাবন করা যায়। যুবকটির কাছে শরীয়ত এবং দাজ্জালের গুণাগুণ সম্পর্কে পূর্ণ জ্ঞান না থাকলে দাজ্জালের বিরুদ্ধে এত কঠোর অবস্থানে যেতে পারত না। সুতরাং প্রতিটি মুমিনের জন্য পর্যাপ্ত শরীয় জ্ঞান অর্জন আবশ্যক। সে দাজ্জালকে ভালোভাবে চিনতে পেরেছে। হাদিস অধ্যয়নে সে জেনেছে যে হাদিসের যুবক বলতে সেই উদ্দেশ্য, এবং তার পরে দাজ্জাল কাউকেই এমন জীবিত করতে পারবে না। যুবকটি ভালোভাবেই জানতো যে তারপরে আর কাউকেই জীবিত করতে পারবে না। দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল। আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল। হাম ঝাঁকে দাও ঘরে ঘরে, क्या रब्बे मुस्तफा तू मुझे हंसते बोला, तू मेरे आखिर थे काबा तेरा। क्या रब्बे मुस्तफा तू मुझे हंसते बोला। गली गली से गई